দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ করেছে বলে আমি মনে করি, খুব গুরুত্বপূর্ণ। এখানকার হেডলাইন হচ্ছে গভর্নমেন্টের 3D শো করার জন্য 2500 ড্রোন ব্যবহার করবেন জুলাই আপরাইজিংকে ভিজুয়ালাইজ করার জন্য। নিউজটা হচ্ছে 19 ফেব্রুয়ারি জাতীয় পার্লামেন্ট কমপ্লেক্সে, এখানে ইউথ ফেস্টিভ্যাল আছে, সেখানে ড্রোন দিয়ে শো করা হবে। আমরা অনেকে হয়তো দেখেছি যে অনেকগুলো ড্রোন মিলে বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি করে, অনেক ইমেজ তৈরি করে, সেরকম কিছু একটাই হবে নিশ্চয়ই। এখানে এখানে উল্লেখ করা হয়েছে চায়না থেকে এগুলো আনা হবে এবং এতে খরচ করা হবে $5 লাখ, মানে বাংলাদেশি টাকায় এই ড্রোনের দামই পড়ছে 5.5 কোটি টাকা বা 6 কোটি টাকার মতো। মিস্টার মুস্তাফা সরওয়ার ফারুকী, আমাদের কালচার অ্যাডভাইজার, তিনি চাইনিজ অ্যাম্বাসেডারদের সাথে অলরেডি নিয়ে বৈঠক করেছেন, তারা সাপোর্ট দিবেন, তাদের লোকজন আসছে, তাদের লোকজন এসে এগুলো দেখাশোনা করে যাবেন, এই ধরনের খবরাখবর এখানে আছে। ড্রোন শো হবে 3D জুলাই আপরাইজিংকে শোকেস করার জন্য, স্পেকটাকল দেখানো তারা করে। আসলে আমার মনে পড়লো রোমান এম্পায়ারের কথা। আসবো সে জায়গায়, তার আগে যদি বলি মানে কোন প্রেক্ষাপটে বসে আমরা এই কাজগুলো করছি। এই কয়েকদিন আগে আমাদের চিফ অ্যাডভাইজারকে যখন ইন্টারভিউ করছিলেন নুরুল কবির, সেখানে এই যে আহত যারা যারা নিহত তাদের পরিবারের যে সাহায্যের কথা সেগুলো আজও পৌঁছেনি, এবং সেই ক্ষেত্রে তার ব্যর্থতা তিনি স্বীকার করছেন। ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা আছে আমাদের বহু জায়গায়। এখন শেখ হাসিনা যে অর্থনৈতিক তীব্র সংকট তৈরি করে গেছেন বহু জায়গায়, এখানে আমাদের অর্থের সুরক্ষা বা সাশ্রয় করা দরকার। সব এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা 6 কোটি টাকা শুধু ড্রোনের ক্ষেত্রে, আরো অনেক খরচ কি আছে সেটা তো আছেই, শুধু ড্রোন কেনার ক্ষেত্রেই এই খরচটা হবে, সেটা আমরা করতে যাচ্ছি। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব এটার সাথে কি আছে আমি আসলে জানি না, কিন্তু একটা কথা আমি গুরুত্ব দিতে চাই। কেউ কেউ যদি মনে করি যে আমরা এই ধরনের কিছুই করব না, এটা ভুল। আবার যেমন সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত মনে করি আমরা, যেটা আমাদের এই জুলাই আপরাইজিংকে খুব ভালোভাবে ডকুমেন্ট করবে। এটা ভিত্তিক গান হওয়া উচিত, কবিতা লেখা হওয়া উচিত, এটা ভিত্তিক সিনেমা তৈরি হওয়া উচিত, ইন বোথ ফর্মস, ডকুমেন্টারি এবং ফিকশন ফিল্ম তৈরি হওয়া দরকার, যেগুলো আমাদেরকে বহু দিন বাঁচিয়ে রাখবে। সো ওই রকম কোনো কাজের পেছনে রাষ্ট্রীয় খরচ, রাষ্ট্র যদি সেই ক্ষেত্রে কিছু পেট্রোনাইজও করে, সেটার খুবই দীর্ঘমেয়াদী একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আমরা অনেকেই কিন্তু বলছিলাম যে এই ঘটনার পর ব্যক্তিগত পর্যায়ে আমরা আসলে খুব বেশি সাড়া ফেলিনি, আমরা খুব বেশি গান তৈরি করিনি, আমরা খুব বেশি কবিতা লিখিনি, আমরা গল্প উপন্যাস লিখিনি, আমরা হয়তো কিছু কিছু লিখছি, সামনে হয়তো দেখব, কিন্তু এখন পর্যন্ত খুব উল্লেখযোগ্য 5 মাস পার হয়ে গেল, খুব উল্লেখযোগ্য সিনেমা আমরা দেখিনি। আমি মিস্টার ফারুক একটা সিনেমা বানিয়েছেন 840, আমি সিনেমাটা দেখেছি, উনি নিজেই বানিয়েছেন, আমি একেবারেই ইমপ্রেসড নই। এটা জাস্ট দায় সারা গোছের একটা বানাতে হবে, বানাবো এরকম বলে আমার কাছে মনে হয়েছে। আই মে বি রং, আর্ট ইজ এ পারসেপশন, এটা সাবজেক্টিভ ম্যাটার, কারো কারো কাছে ভিন্ন লাগতে পারে। যাই হোক, এসব কাজ হওয়া দরকার আছে রাষ্ট্রীয় পর্যায় থেকে, রাষ্ট্রীয় পেট্রোনাইজেশন। একটা ড্রোন শো যেখানে আমরা ধারণা করি কিছু ইমেজ তৈরি করা হবে, দেখে লোকজন দুর্দান্ত অবাক হবে। বাংলাদেশের মাটিতে আগে আর হয়েছে কিনা জানি না, বাইরে এরকম শো এর ভিডিও ইউটিউবে পাওয়া যায়, যে কেউ দেখে নিতে পারে, দেখতে আসলেই খুব সুন্দর, দারুণ একটা স্পেকটাকল। যেমন রোমান এম্পায়ারে গ্ল্যাডিয়েটরদেরকে বিভিন্ন প্রাণীর বিরুদ্ধে লড়তে দেওয়া হতো, মানুষে মানুষে এবং প্রাণীর সাথে। বলা হয় ওই সময়গুলোতে শাসকগণ চেষ্টা করতেন এরকম নানা রকম চোখ ধাঁধানো জিনিস দিয়ে তাদের প্রজাদেরকে মুগ্ধ রাখা, ব্যস্ত রাখা, যাতে তাদের আরো অনেক কিছু থেকে তারা ভুলে থাকতে পারেন। এইগুলো সেই সময়কার কৌশল ছিল। এবং রোমান এম্পায়ারের ক্ষেত্রে কোনো একজন সম্রাট যদি কোনো সংকটে পড়তেন, তখন উনি এগুলো বাড়িয়ে দিতেন, যেটা আরো ইন্টারেস্টিং। হ্যাঁ, নিশ্চিতভাবে যে কেউ বলতে পারেন মানুষের বিনোদনের দরকার আছে, কিন্তু যখনই তিনি বিপদে পড়তে যেতেন, তিনি তার ওই সংকটের সময় এগুলো বাড়িয়ে দিতেন, নানা রকম আমোদ প্রমোদের ব্যবস্থা, সাথে কিছু খাবার দাবার যোগ করতেন, করে দারুণ উৎসব এসব চালাতেন। আমার এই কারণেই মনে পড়লো, আমাদের কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এইরকম? আমার কাছে মনে হয় না। আমরা কি এরকম ড্রোন দিয়ে, একবার শেখ মুজিবুর রহমানের কি যেন বানাতে চেয়েছিল লেজার দিয়ে, পার্থক্য এই জায়গায় যে আমরা এখানে ডক্টর ইউনূস বন্দনা করছি না, কিন্তু ঘুরে ফিরে আমরা এমন কাজ করছি যেটা আসলে রাষ্ট্রীয় খরচে অহেতুক ব্যয়, যে ব্যয়ের কোনো প্রয়োজন নেই, এবং সেটা দিয়ে আসলে মানুষকে একটু চোখ ধাঁধানো। তার মানে কি সরকার ফিল করছে তারা কোনো সমস্যায় আছে, সংকটে আছে?
কিছু জিনিস তো আমরা দেখছি খুব স্পষ্টভাবেই, সরকার দৈনন্দিন জীবনযাত্রার সংকটগুলো মোকাবেলা করতে পারছে না। একটা সরকার সংস্কার করতে চায়, এক সরকার দেশ পাল্টে ফেলতে চায়, কিন্তু খুব বেসিক কিছু কাজ সরকার ঠিকমতো করে উঠতে পারছে না। এক ধরনের ব্যর্থতা তো বটেই। সেই ব্যর্থতার ভীতিজনিত কারণেই কি তারা আসলে এরকম কিছু করার কথা ভাবছেন? আমার কাছে তো তাই মনে হয়। এই অপ্রয়োজনীয় ব্যয়, কেউ বলবেন যে 5 কোটি টাকা 6 কোটি টাকা কি অনেক টাকা হয়ে গেল, আমরা কি এগুলো করব না? উত্তর হচ্ছে এটা মিন করে যে আমি কোন মানসিকতায় আছি এখন, আমি মানুষের জীবনের সংকটকে কি করছি, কেমন করছি, কিভাবে করছি। বিশেষ করে আমরা যখন এই অভ্যুত্থানে আহত নিহতদের প্রতি কমিটমেন্ট এখনো ফুলফিল করতে পারি নাই, তাদেরকে দেখানোর জন্য ড্রোন দিয়ে, এবং এটা ক্ষণস্থায়ী, বারবার বলছি, আপনি একটা সিনেমা তৈরি করেন, একটা এনি ফর্ম অফ ফিল্ম, একটা সরকারি পেট্রোনাইজ করা, যদি এরকম নানান কালচারাল জিনিস তৈরি, সেটা গান হতে পারে, অন্য কিছু হতে পারে, যাই হোক, পেইন্টিং কম্পিটিশন করা হলো, এগুলো প্রত্যেকটা স্থায়ী, এগুলো আগামী বহু বহু প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরবে, এই ইতিহাস তুলে ধরবে, এগুলো ওইভাবে তার সাথে কমিউনিকেট করবে। কিন্তু এই ড্রোন শো যাতে চোখ ধাঁধানো জাঁকজমক, এর বেশি কিছু না, আতশবাজি উৎসবের মতো। কদিন পর হয়তো তাই হবে, এটাকে চিন্তা করে এটা সম্মানে আতশবাজি উৎসব ইত্যাদি ইত্যাদি। খুব দ্রুত এই ধরনের কাজ বন্ধ হওয়া দরকার। এই সরকারকে অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে দেখছে মানুষ, মানুষ এই ব্যর্থতাও মাফ করবে, কিন্তু এই সরকারকে শেখ হাসিনার সরকার হয়ে ওঠা একেবারেই সহ্য করবে না কেউ, আমিও করব না। এই সরকারের মধ্যে যখনই কোনো ওই ধরনের আচরণ দেখা যাবে, আমরা সেটার প্রতিবাদ করব, এবং আমরা আশা করব, এটা অবশ্যই এই সরকারের ক্ষেত্রে হয়েছে, তারা অনেক সময় সমালোচনার মুখে তাদের সিদ্ধান্ত পাল্টান, সেটা তারা পাল্টাবেন।